নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু মানুষ কিছু উপলব্ধি করছে। তো কী উপলব্ধি করছে সেটা দেখে নেব, কারা করছে এই উপলব্ধি দেখব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। এই সময় কিছু পার্সন রয়েছে কোনোরকমভাবে যাদেরকে তোমরা মানে সঠিক যে পথ রয়েছে, যে সঠিক যে কী জিনিস সেটা দেখাতে সাহায্য করেছো, এবং অ্যাকচুয়ালি আসল যে সত্য, আসল যে তথ্য, সেটা যে কোনো বিষয় হতে পারে, যে জিনিসগুলো তোমরা টোটালি তাদেরকে বোঝাতে মানে সাহায্য করেছো, সেই পার্সনগুলো এই সময় এই জিনিসটা উপলব্ধি করছে যে কোনোভাবে তুমি এমন একজন পার্সন, ওকে, যে মানে কারোর জন্য ওয়েট করে থাকার পার্সন তুমি না। মানে এভরিথিং, যা জ্ঞান বা যা কথা তুমি বলছো কাউকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, মানুষ বলে কথা, অনেক উপদেশ দেয় হতে পারে বা কোনোভাবে কাউকে সাহায্য করতে পারে, সেটা হেলদি জায়গা থেকে আসে না। সেখানে কারোর থেকে কিছু নেওয়ার বা চাওয়ার বা পাওয়ার কিছু ইচ্ছে থাকে, যে হ্যাঁ আমি তো এই জিনিসটা দিলাম, তো আমাকে এই জিনিসটা এর কাছ থেকে পেতে হবে, ওকে। এবং সেই জন্য সেটা পাওয়ার জন্য কোনো রকমভাবে বিভিন্ন কিছু তারা করে, ওকে। এবং মানে দেখায় যে আমার দরকার নেই, এই সেই, আমার কোনো অসুবিধা নেই, এই সেই, এরকম দেখায় আর কি। কিন্তু তুই পার্সনটা পুরোই আলাদা। এরা মানে কোনোভাবে তোমাকে একসেপ্ট করো, এরা একসেপ্ট করতে পারেনি পুরোপুরিভাবে, ব্যাপারটা এই হয়ে গেছিলো, ওকে। এদের মধ্যে কোথাও না একটা সন্দেহ ছিল, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, তোমার মতো এত ভালো পার্সন এরা জীবনে দেখেনি, ওকে। তো মানে তুমি মানুষটা যে পৃথিবীতে এক্সিস্ট করতে পারো সেটাতে মানে সন্দেহ তো আসে বারে, মানে তোমার সাথে কথা বলতে পারে, তোমার সাথে মিশতে পারে, কিন্তু তারপরও কোথাও না কোথাও বারে সন্দেহ জাগে যে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি যেটা দেখাচ্ছ সেটা, নাকি তুমি অন্য কোনো পার্সন, তুমি সত্যিই কি সেটা, মানে যেটা দেখাও যে তোমার কাউকে প্রয়োজন নেই, তুমি অ্যাকচুয়ালি মন থেকে সবার জন্য ভালো চাও, যে কারণে সবার সাথে ভালোভাবে কথা বলো, মিশো, ওকে। এবং এই যে বিষয়টা চলছে এই সময়, সেটা যে সবার এরকম টাইপেরই ধারণা রয়েছে, উপলব্ধি রয়েছে, সেরকম না যে সবাই তোমাকে এরমভাবে যে টেস্ট করছিল বা কিছু, সেরম না, ওকে। এখানে কিছু স্পেসিফিক বিশেষ কিছু মহিলার এনার্জি পাচ্ছি, এরম রয়েছে, যারা কোনোরকমভাবে মানে দেখছিল আর কি দেখছিল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, ওকে। তাদের মনে হয় যে তারাও যেমন মাইন্ড গেমস খেলে, ম্যানিপুলেশন করে, তুমিও সেভাবে করো আর কি, যে সব জায়গা থেকে সাহায্য নিয়ে নাও, ওকে। কিন্তু ব্যাপারটা এরকম না, তুমি মানুষটা এরকম, তোমার কারোর প্রয়োজন নেই, এবং কোনোভাবে কারোর আশায় তুমি বসে থাকো না, তুমি এভরিথিং পারো, যে জিনিসগুলোতে তুমি হাত দাও বা যে জিনিসগুলো তোমার প্রয়োজন হয়, সেই জিনিসগুলোর সবটাই তুমি পারো, ওকে। মানে যদি কেউ কোনোভাবে কোনো জায়গায় তোমাকে হেল্প করছে, সে যদি নাও হেল্প করে তোমাকে, তোমার কোনো যায় আসে না, ওকে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে বলতে পারো, বা কিছু একটা তাদের যে ভুল ভ্রান্ত ধারণা সেটা ত্যাগ করতে বাধ্য হয়েছে, ওকে। এবং এই যে ভিশনটা, এই যে নতুন যে ভিশনটা, যেটার এই সময় তারা দেখতে পাচ্ছে আর কি, মানে যেটা দেখছে তোমাকে আর কি, যেভাবে উপলব্ধি করছে তোমাকে, সেটা একটু ধীর গতিতে চলছে। মানে তারা চেয়েছিল খুব তাড়াতাড়ি তোমাকে বোঝার, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হয়নি। তোমরা 444 দেখছো, ওকে, তোমাদের জন্য সাইন। এবং তাদের এই যে তোমার এই যে বিহেভিয়ার এবং তোমার এই যে সব কিছু, এটা যে ন্যাচারাল আসে, এবং তুমি সত্যি মানে ওই ম্যানুপুলেশন, চালাকি, বদমাশি করে কারোর থেকে কিছু নাও না, ওকে, সেইটা ভাবতে যে এদের মাথায় কিন্তু অনেক সমস্যা চলে এসেছে, ওকে। ইয়েস। এবং তুমি মানুষটা এরকম একজন পার্সন যে তোমরা খুব সময়ের সাথে সাথে গো উইথ দ্য ফ্লো এরকম এনার্জিতে যাও, ওকে। তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, ওকে। ইয়েস একদম। এরা মানে নতুন যে ভিশনটা বা নতুন যে সম্পর্ক সেটা তোমার সাথে তৈরি করুক বা কিছু, সেই যে সম্পর্কটা তৈরিও করেছিল, সেখানে অনেক কিছু মানে তাদের চাপা হয়ে রয়েছে। এই চাপা হয়ে যেটা রয়েছে সেটা তোমার দিক থেকেই আসছে, সেরকম ব্যাপার না যে হ্যাঁ তোমার কারণে তাদের লাইফে অনেক রকম কিছু হয়েছে, না, বরং উল্টোটা হয়েছে, তারা অনেকভাবে তোমার লাইফে অনেক কিছু করার চেষ্টা করেছে, ওকে। মানে যদি দেখা যায় যে তোমার অনেক কিছু সারপ্রাইজ হয়ে রয়েছে, সেটা বললে ঠিক ছিল, কিন্তু সেটা কোনোদিনই নেই, এবং সেটা তারা ভালোভাবে জানে, ওকে।
এবার কিন্তু এরা বিশ্বাস করে উঠতে পারছে না, কারণ এদের এত এরা সবাই না, কিছু পার্সন রয়েছে বিশ্বাস করে উঠতে পারছে না যে এরা এত মাইন্ড গেমস খেলো, এত কিছু করলো, তো তুমি সুইটলি বিহেভ করছো, এত ভালোভাবে বিহেভ করছো, তো এখানে বদলা নিচ্ছ না, তো এরকম টাইপের চিন্তা ভাবনা এদের মাঝে মধ্যে আসছে আর কি, যে এটা কি সত্যি তুমি এরকমভাবে ভুলে গেলে সব কিছু, ক্ষমা করে দিলে তুমি সব কিছু, এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু। তো এটাতে একটু কনফিউশন এদের আছে এই সময়। ওকে, তো এই যে নতুন যে সূচনাটা হয়েছে, এই সূচনাটা কোনো হেলদি জায়গা থেকে এরা এদের দিক থেকে করেনি, তোমরা তোমার দিক থেকে করতে পারো, এরা এদের দিক থেকে করেনি, কিন্তু এতেও তোমাদের কোনো সমস্যা নেই। এবং তোমরা অনেকেই রয়েছে যারা খুব ইনটিউটিভ, ওকে, সেই জিনিসটা এরা উপলব্ধি করছে যে তোমাদের ইনটিউশন সব কিছু জানে, তাদের কি মাথায় চলছে, কি ভাবছে না ভাবছে সব কিছু জানো, কিন্তু তারপরেও তুমি গো উইথ দ্য ফ্লো যাচ্ছ, তারা যেভাবে বিহেভ করছো তুমি সেভাবে বিহেভ করছো, কোনো এক্সট্রা কোনো কেওস না, মানে কনফ্লিক্ট না, কোনো এইসব না, তুমি তোমার মতো করে যাচ্ছ। ওকে, কিন্তু কোনোভাবে তারা বারে বারে এটা উপলব্ধি করছে যে যতবারই তারা মানে চেষ্টা করছে যে এই যে ট্রান্সফরমেশনটা রয়েছে এদের যেটা হওয়ার আছে তোমার থ্রু দিয়ে, ওকে, যে একটু মানে ভালো মানুষে পরিণত হবে, একটু বিশ্বাস কাকে বলে সেটা শিখবে, সেই জিনিসটা কোনো রকমভাবে তারা নিজেরাই পোস্টপন করছে, তারা নিজেরাই সেটাকে পিছিয়ে দিচ্ছে, যে ট্রান্সফরমেশনটা হওয়ার এদের রয়েছে আর কি, সেটাকে কোনো রকমভাবে যেটা চেপে রেখেছে, সেই জায়গাগুলো বেরোনোর আছে, সেই জিনিসগুলো ডিসকাস করতে পারে। আমার এই সমস্যা হচ্ছে, আমি ইনডাইরেক্টলি কথা বলবো, আমি ডাইরেক্ট বলবো কাউকে আমার কিছু যদি সমস্যা হয় যে দেখো আমার এই জিনিসগুলো সমস্যা হচ্ছে, তুমি এই জায়গাগুলো আমাকে ক্লিয়ার করো, ওকে, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এরা ক্লিয়ার করার পার্সন আগেও ক্লিয়ার করেনি, এরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে পেঁচিয়ে কাজ করে, তো এই সময় এরা কোনো রকমভাবে ক্লিয়ার করার জায়গায় নেই, যে কারণে কোনো রকম এদের বেশি সমস্যা হচ্ছে। তোমাদের কোনো যায় আসে না, তোমরা গো উইথ দ্য ফ্লো যাচ্ছ, ঠিক আছে, কি আছে, আমার কি যায় আসে, আগেও যেমন গো উইথ দ্য ফ্লো গেছো, এবার মানে এখনও তোমরা গো উইথ দ্য ফ্লো এইভাবেই যাচ্ছ। তো সেই ক্ষেত্রে এরা আর কিছু না, এদের নিজেদের যে ট্রান্সফরমেশনটা হওয়ার আছে সেটাকে পোস্টপোন করছে, এবং এতে এরা আরও বেশি নিজেদেরকে কিন্তু অস্বস্তি এনার্জিতে ফেলছে, যে কি হচ্ছে, এদেরকে বেশি ভাবতে হচ্ছে। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার কোনো ভাবনা চিন্তা নেই, তুমি জানো কোনখানে ধৈর্য ধরতে হবে, কোনখানে আমাকে কীভাবে বিহেভ করতে হবে, কারণ তোমার বক্তব্যটা হচ্ছে এখানে আমার তো প্রফিট এখানে লোকের কাছ থেকে করাবো না, আমার প্রফিট আমি দেখবো যে আমার দিক থেকে আমি যেভাবে এতদিন নিজের কাজ নিজে করে এসেছি, বা নিজে যেভাবে সব কিছু করে এসেছি সেই জায়গাতে আমি করতে পারছি কিনা। এবং এই জিনিসটা এরা খুব ভালোভাবে বুঝতে পারছে যে এতদিনের যে জীবনে তোমাকে যে শিক্ষাগুলো তুমি জীবনে নিয়েছো, সেই শিক্ষাতে একটা মেন শিক্ষা কী জানো তো, যে যাই হয়ে যাক না কেন, আমার সামনে সুযোগ থাক যাই থাক না কেন, ম্যানুপুলেশন করে, বদমাশি করে, চালাকি করে লোককে দিয়ে কোনো কিছু করিয়ে নেবো সেরকম চিন্তাভাবনার মানসিকতা তোমার নেই। ওকে, এবং যদি কোনো পার্সন তোমাদেরকে কোনোভাবে হেল্প করে বা কিছু করে, সেটা তার স্ব ইচ্ছেই করতে পারে, ঠিক আছে, সে করলো, ঠিক আছে, সেটা যায় আসছে না। কিন্তু তুমি কোনো রকমভাবে ম্যানুপুলেশন করে বা কাউকে ফোর্স করে বা নাটকবাজি করে কারোর কাছ থেকে কিছু নিয়েছো বা নেওয়ার ইচ্ছে রয়েছে, তোমার এরকম নেই, কারণ তোমার যথেষ্ট রয়েছে, তুমি একজন পরিপূর্ণ পার্সন। ওকে, সেই জিনিসটা বুঝতে এদের সময় লাগছে, কিন্তু এরা বুঝে যাবে। মানে এরা কেমন একটা পার্সন, এরা হচ্ছে কোনো একটা জিনিস যদি কাউকে দিয়েও দেয়, সবাই না, কিছু কিছু রয়েছে কোনো একটা জিনিস কাউকে দিয়ে দিল, তো সেই জায়গাতে ভাবলো যে হ্যাঁ আমি আমার ঠিক শোধবোধ করে দিয়েছি, যে যা হয়েছে সব শোধবোধ, এরকম টাইপের ভাবে আর কি। মানে যেখানে তোমার ব্যাপারটা ওরম না, যে হ্যাঁ ঠিক আছে আমি কোনো পার্সনকে কিছু দিচ্ছি, তো সেটা পূর্বের কোনো কিছু জায়গা থেকে না, যে হ্যাঁ আমি ওটা করেছিলাম সেটার জন্য আমি সেটা মেকআপ দিতে দিচ্ছি বা কিছু এরকম না, তুমি মন থেকে যাও, মন থেকে তোমার আসে যে আমি এটা দেবো একে, বা এটা এর জন্য করবো। এদের ব্যাপারটা এরকম না, এরা সব কিছু হিসেব লাগায়, হিসেব লাগালে জীবনে কখনো এরকমভাবে চলা যাবে না, মানে শান্তিতে থাকা যাবে না, এটা হচ্ছে মেন কথা। ওকে, তো সেই জিনিসটা এদের বুঝতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে তোমাদেরকেও। তোমরা যারা এখনও ভাবছো, তোমরা অনেকেই থাকবে যে এই জিনিসটা তোমাদের খারাপ লেগেছে, আর তোমরা যারা সাইকিক রয়েছে তোমরা জানো যে কী হতে পারে এবং কত সময় লাগে একটা মানুষের পরিবর্তন হতে, রাতারাতি কেউ পরিবর্তন হয় না। তো সেই জায়গাতে এদের সময় লাগবে বুঝতে, কিন্তু এরা উপলব্ধি করছে, এটা এতে কোনো সন্দেহ নেই যে বারে বারে এরা তোমাকে প্রত্যেকবার, এটা এবার বলে প্রথমবার না, বারে বারে এরা প্রথম থেকেই বারে বারে তোমাকে ভুল জায়গায় বসিয়েছে, এবং বারে বারে নিজেরা ভুল প্রমাণিত হয়েছে। ওকে, বারে বারে তোমার ভুল ধরার চেষ্টা করেছে এবং নিজেরা ভুল প্রমাণিত হয়েছে, এবং নিজেদের কাছে বারে বারে ছোটো হয়ে গেছে। ওকে, এবং ওই যে ছোটো হওয়ার যে জায়গাটা, সেটা খুব খারাপ জিনিস, কিন্তু তারপরেও কিছু করার নেই, এরা বারে বারে সন্দেহ করে, কারণ এদেরও দোষ নেই, এরা জীবনে এমন এমন পার্সনদের সাথে ডিল করে এসছে, এমন এমন মানুষ দেখে এসছে, তো কিছু করার নেই, এরা এইভাবেই অভ্যস্ত। তো সেই জিনিসটা হয়ে গেছে এদের ক্ষেত্রে। ইয়েস, এবং কোনো একটা বিষয়ে যে জায়গাতে এরা ধৈর্য ধরতে চাইছে, যে ধৈর্য ধরবো আমি এই যে জায়গাটাতে আমার অনেক কোশ্চেন রয়েছে, অনেক সন্দেহ রয়েছে মানুষটার ব্যাপারে, সেটা ধৈর্য ধরবো, তাহলে এই জায়গাতে আমি কোনোভাবে অ্যান্সার পেয়ে যাবো সময়ের সাথে সাথে, গো উইথ দ্য ফ্লোয়ে অ্যান্সার পেয়ে যাবো, মানে ধীরে ধীরে যেতে যেতে যেরকম তুমি করো আর কি। কিন্তু সেটা তো এদের পক্ষে সম্ভব না, এরা তো সেই জায়গায় দাঁড়িয়ে নেই যে জায়গাতে তোমার আত্মাটা আজকে দাঁড়িয়ে রয়েছে, যে লেসনগুলো তুমি লার্ন করছো, এরা তো সেই লেসন লার্ন করেনি। ওকে, তো সেই কারণে কি হচ্ছে, এরা অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিচ্ছে, এবং এরা অনেক বেশি লেজি হয়ে গেছে, মানে অনেক বেশি অলস হয়ে গেছে, যে আর ভাল লাগছে না, ও এত বিরক্ত লাগছে, মানে যখনই বসে বসে কিছু করছে না, কাজ করছে না, এটা নিয়ে ভাবতে যাচ্ছে, স্ট্রেস
ফুল সিচুয়েশানে চলে আসছে এবং কোনোভাবে যে মানে সম্ভাবনাগুলো রয়েছে আর কি, মানে যে পসিবিলিটিসগুলো থাকার কথা আছে নতুনভাবে তারা যদি শুরু করে, সেই পসিবিলিটিসগুলোও কিন্তু তারা এই সময় দাঁড়িয়ে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছে না। মানে স্ট্রেসফুল সিচুয়েশানে চলে যাচ্ছে না, তারা অনেক রকম অন্য দিক থেকে ভাবা শুরু করেছে। তো সেই জিনিসগুলো এদের সাথে কিন্তু এই সময় হচ্ছে। ওকে, যারা মানে চেষ্টা তো করছে যে তোমার সাথে একটা ভালো বন্ড তৈরি করা, সব কিছু ঠিকঠাক হবে, কিন্তু তারপরে সেই জিনিসটা কিছুই হচ্ছে না আর কি, যেভাবে চাইছে আর কি। ইয়েস, 100% এই জায়গাতে এই পার্সনটার সাথে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন রয়েছে। কারণ এবং এদের মনে হয় যে কোনো রকম পাস্ট লাইফ থেকে তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যেগুলো আছে না, এই যে বোঝা সব কিছু, মানে কী করে বোঝো এভরিথিং, কী করে প্রত্যেকটা ইমোশনস তার মানে তুমি বুঝে যাও, বিশ্লেষণ করতে পারো যে কীভাবে কোনটা কেন কে ট্রিক্স খেললো বা কেন সে এভাবে বিহেভ করলো, তার কোন জায়গা থেকে সেই বিহেভিয়ারটা এলো, এত কিছু যে বুঝে যাও তুমি, ওটা মানে কোথা থেকে আসে, মানে কিছুই তো তার মানে নেই। এটা তো এত স্বাভাবিক ব্যাপার না যে হ্যাঁ মানুষ বুঝে গেল, যতই সে বয়স হয়ে যাক, তার যতই এক্সপিরিয়েন্স থাক না কেন, পুরো একদম এক্স্যাক্ট রিজনটা তুমি কী করে জানো এবং সেই জায়গাতে কীভাবে বিহেভ করতে হয় সব কিছু কীভাবে জানো, এত আন্ডারস্ট্যান্ডিং তোমার কী করে রয়েছে। তো সেইগুলো তাদের মনে হয় যেগুলো পাস্ট লাইফ থেকে তোমার পাওয়া, এমন অনেক অনেক স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার তোমার রয়েছে যে বিষয়ে তাদের কোনো ধারণা কিন্তু এখনো পর্যন্ত নেই। ওকে, এবং তারা দেখেছে অনেক সময় তোমাকে যে কিছুই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তুমি সেলিব্রেট করছো, কোনো কিছুই নেই কিন্তু তাদেরও তুমি সেলিব্রেট করছো। ওকে, কোনো একজন পার্সন রয়েছে, সেটা কোনো মানে এরকম মাস্টার ফিগার এরকম টাইপের, বা তোমার কোনো গুরু থাকতে পারে বা কোনো রকম তুমি আরাধ্য দেবদেবী থাকতে পারেন, যার সাথে তুমি সেলিব্রেট করছো। এবং অনেক সময় তারা দেখে যে তুমি সেলিব্রেশন করছো একা একা, কারোর কোনো কিছু প্রয়োজন নেই, কিছু দরকার নেই। ওকে, তুমি নিজের মধ্যেই সেলিব্রেট করছো। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, তো সেই জিনিসগুলো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। এবং তারা ভাবছে এই সময় স্লো ডাউন হয়ে যাবে, ঠিক আছে, মানে আর কোনো কিছু তাদের উপায় নেই, স্লো ডাউন হয়ে যাবে, তাদের এরকম চিন্তাভাবনা রয়েছে। ওকে, মানে এই যে পাস্টের মধ্যেই যে পড়ে রয়েছে, তারা এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। যেটা আমি বলছি যে পাস্টে তারা যে বিহেভিয়ার করেছে, পাস্টে তোমার যা বিহেভিয়ার দেখেছে, সব কিছু মিলিয়ে তারা যা যা করেছে সেই অনুযায়ী সেই হিসেবে তোমার যে বিহেভিয়ারটা এই সময় তাদের প্রতি রয়েছে, সেই জিনিসটা তারা কোনো রকমভাবে কিন্তু মেনে নিতে পারেনি যে কি করে হতে পারে। তারা হলে এই জায়গায় তারা করতে পারতো না, কি করে তুমি সব কিছু ক্ষমা করে দিলে। ওকে, এবং যতবার তারা পাস্টের দিকে তাকায় ততবার মানে তাদের জীবনটা গতিহীন হয়ে যায়, তারা আরও বেশি লেজিনেসের দিকে চলে যায়, তারা আরও বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে চলে যায়। এবং বারে বারে তাদের পাস্টের সাথে যে প্রেজেন্টটা রয়েছে না, যে পাস্টের সাথে যে কানেক্টেড আর কি প্রেজেন্টটা, সেটা খুব এদেরকে সমস্যা দিচ্ছে এই সময়, যে কি করে হতে পারে। ওকে, মানে বিশ্বাস যে করবে সেটা তাদের নিজেদের কারণে বিশ্বাসটা করতে পারছে না, কারণ এত এত ব্যবহার তাদের রয়েছে খারাপ সেই হিসেবে আর কি। ওকে, এটা কোনো একটা সিঙ্গেল পার্সন পাচ্ছে, সিঙ্গেল বলতে কোনো একজন পার্সন রয়েছে, সবাই না, যারা তোমার সাথে রিকানেক্ট করেছে তার মধ্যে সবাই এরকম না। ওকে, ইয়েস, এবং এদের ইনার ভয়েস রয়েছে, এদের প্রত্যেকের ইনটিউশন রয়েছে। ওকে, এদের যে ইনার ভয়েস রয়েছে কোনো রকমভাবে, সেটা কিন্তু এদেরকে অনেকভাবে কিন্তু সাইন দিচ্ছে যে তোমরা এবার তোমাদের যে পাস্ট রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসো। তারা বুঝে উঠতে পারছে কি পাচ্ছে না সেটা আলাদা কথা। ওকে, এবং কোনোরকমভাবে তারা স্বপ্নে কিন্তু বারে বারে তোমাকে দেখছে, এবং স্বপ্নে তারা কিছু এমন জিনিস দেখছে যে জিনিসটা তাদেরকে বেশি ভয়ভীত করে দিচ্ছে। মানে হয় না যে কিছু জিনিস থাকে বাস্তবে ঘটার, কিছু জিনিস থাকে বাস্তবে ঘটার না, কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে এত বেশি ভেবে নিয়েছি যেটা আমার সামনে আসা শুরু হয়ে গেছে। মানে ধরো আমি আমার হাজব্যান্ডের বা ওয়াইফের থার্ড পার্টি নিয়ে ভাবতে শুরু করেছি। ওকে, এরকম হতে পারে যে সেই পার্সনটার সাথে কোনো রকম কোনো কানেকশন নেই। ওকে, বাট আমি কোনোরকমভাবে সন্দেহ করেছি বা আমি মনে মনে ভাবছি যে এই জিনিসটা হয়ে যেতে পারে, আমার হাজব্যান্ডের সাথে এই পার্সনটার বা আমার ওয়াইফের সাথে এই পার্সনটার কোনো রকম কানেকশন তৈরি হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা নিয়ে আমি বারে বারে ভাবি, বারে বারে সেটাকে ভিজুয়ালাইজ করি মনে মনে, এবং কোনোরকমভাবে যেন আমি ম্যানিফেস্ট করছি ওই করে করে। ওকে, মানে আর আমার কোনো কাজ নেই। ওকে, এদিক থেকে পুরোপুরি কিন্তু এরা ভালোভাবে শিওর, তোমার কথাবার্তা, তোমার সব কিছু চাল চলন সব কিছু এতদিন ধরে যা দেখে এসেছে, তারপরেও এদের একটা ভয় তোমার দিক থেকে না, এদের পার্সনের দিক থেকে কোনো রকম কোথাও আছে হয়তো। তো সেই কারণে এরা মানে স্বপ্নেও এইসব দেখতে শুরু করে দিয়েছে। এটা কোনো পার্সন হতে পারে, ওকে, যার ভয় রয়েছে কোনো রকমভাবে তোমাদেরকে নিয়ে। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়।
যে কি হয়ে গেল, তাহলে কি আমরা এবার মানে একাকিত্বে ভুগবো কোনো রকমভাবে, তাহলে আমার আর কেউ থাকবে না, কেউ আশেপাশে থাকবে না, আমি পুরো একা হয়ে যাব। ওকে, যেভাবে এই পার্সনটাকে আমি একা করার চেষ্টা করেছিলাম, তাহলে কি আমি একা হয়ে যাব? তাহলে ঈশ্বরের কি এরকম প্ল্যান রয়েছে, আমি কি কর্মফল পাবো? এরকম টাইপের অনেক রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা এদের মাথায় আসে। মানে অর্ডিনারি যে ব্যাপারগুলো রয়েছে আর কি, সেই ব্যাপারগুলোকে খুব মানে জটিল করে দিয়েছে আর কি। এবং সেটা হয়েছে একটাই কারণে, কারণ এরা প্রচুরভাবে একাকিত্বে ভুগছে। ওকে, এরা আসবে না ডাইরেক্ট সাহায্য নিতে যে বলো আমি একাকিত্বে রয়েছি, এই একাকিত্ব থেকে আমি কী করে বেরোবো, কী করে আমি নিজের মধ্যে ফিল করবো যে আমি আমি নিজের মধ্যেই সব কিছু অনুভব করতে পারছি, আমার কাউকে প্রয়োজন নেই, আমার কারোর সাথে কথা বলার দরকার হবে না, আমি একার মধ্যে আনন্দে থাকবো। এরকম আমি কী করতে পারি, কী কী অ্যাক্টিভিটিস আমার থাকলে ভালো হবে, আমার সময় অতিরিক্ত আছে, আমি কী করতে পারি, সেসব জিজ্ঞেস করতে আসবে না, কিন্তু ভাবনা চিন্তা করে করে টাইম নষ্ট করতে পারবে। আর এরকম ব্যাপার নাই পাচ্ছে যে কোনো রকমভাবে এদের এমন কোনো সুবিধা সুযোগ নেই যে কোনো রকম কাউকে জিজ্ঞেস করতে পারবে, এই জায়গাতে হেল্প নিতে পারবে। সুযোগ সুবিধা আছে, এরা যদি তোমার কাছেও জিজ্ঞেস করতে আসে সেটাও পারবে, কিন্তু সেটা এরা করছে না। ওকে, যেটা এদের এই সময় করণীয়, এরা উল্টোপাল্টা অন্য অনেক কাজ করছে এই সময়। এবং এদের আরও একটা জিনিস সবসময় মনে হয় যে তোমরা খুব একটা বেশি গিভিং টাইপের না। মানে এদের ব্যাপারটা হয়ে যায় কি, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র দেওয়া মানেই প্রচুর গিভিং। তুমি হয়তো এদেরকে প্রচুরভাবে বিভিন্ন জায়গা থেকে সাহায্য করেছো, ওকে, সেই জিনিসটা এদের কোথাও মনে হয় যে না তোমরা হচ্ছে গিভিং না। ওকে, সবসময় যে মেটেরিয়ালিস্টিক দিক থেকেই যে সাহায্য করলে বা কিছু দেওয়া নেওয়া সেটাই যে গিভিং হয় সেরকম তো ব্যাপার না। অনেক মানুষ অনেক গাইডেন্স দিয়ে চলে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ তার যে প্রেজেন্স রয়েছে সেই প্রেজেন্সটার দ্বারাই আমাদেরকে প্রচুরভাবে গুড ফিল করায়। অনেক মানুষ তার ইমোশনস ইনভেস্ট করছে তোমার উপর, অনেক মানুষ তার টাইম ইনভেস্ট করছে। যে একটা পার্সন যে কারোর সাথে অত বেশি কথা বলে না, সে তোমার সাথে কথা বলছে, তার মানে তোমাকে গুরুত্ব দিচ্ছে, তোমাকে যে টাইম দিচ্ছে মূল্যবান। ওকে, তো এরকম মানে এদের চিন্তাভাবনা এরম না যে এরা খুব ন্যারো মাইন্ডের বা কিছু। ব্যাপারটা হয়ে গেছে যে এরা জীবনে যা যা দেখে এসছে, যেভাবে দেখে এসছে, সেই জিনিসগুলোর কারণে কিন্তু এদের তোমার প্রতি সন্দেহ প্রচুর রয়েছে। ওকে, এবং আমি ভাবছি যে তোমাদের এরকম কোনো ব্যাপার নেই যে কেন ভাবলো, কি হলো, কারণ তোমরা প্রত্যেকটা পার্সনের সিচুয়েশন বোঝো যে কেন এরকম চিন্তাভাবনা হচ্ছে, কেন এরকম হচ্ছে কিছু। ওকে, কোন ল্যাকনেস থেকে এরকম চিন্তাভাবনা আসছে সেগুলো তোমাদের যায় আসছে না। ওকে, কিন্তু এদেরকে বুঝতে হবে সেই জিনিসটা। ইয়েস, এরা পলিটিক্স খেলার মানে মুডে রয়েছে, কিন্তু তুমি পলিটিক্স খেলার মুডে নেই। তো এদের যে পলিটিক্স খেলার যে মুডটা রয়েছে সেটা তোমার ক্ষেত্রে তো অন্তপক্ষে চেঞ্জ করতে হবে, নাহলে এরা নিজেরাই কিছু বড় ভুল করে বসবে। ওকে, ইয়েস। এবং আমি পাচ্ছি যেটা যে আগামী সময়ে তোমরা দেখবে যে এদের যে পলিটিক্সটা রয়েছে না, এরা যে পলিটিক্স খেলছে এই সময় কোনোভাবে তোমার সাথে। ওকে, এবং তুমি এই সব দিকে নেই ইন্টারেস্টেড, তোমার এগুলোতে কিছু যায় আসছে না যে কি খেলছে না খেলছে, তুমি ইন্টারেস্টেডই নয় এই বিষয়ে। কিন্তু এরা যে খেলেছিল সেই জিনিসটা চেঞ্জ করবে, এরা একদম সাইলেন্স নেবে, এরা কোনো রকমভাবে খুব একটা বেশি কথা বলে না। হতে পারে যে পলিটিক্স যখন খেলে তখন মাঝে মধ্যে গ্যাপ দেয় সেরকম, কিন্তু এরা যে সাইলেন্সটা নেবে, কিছু সময়ের জন্য পজ নিতে পারে। ওকে, বা পলিটিক্স থেকে সাইলেন্স নিচ্ছে যে আমি আর পলিটিক্স খেলবো না, তো সেই জায়গাতে কোনো একটা কমপ্লিশন হচ্ছে। এবং তোমার ব্যাপারে যে মিসিং পাজলগুলো ছিল না, যে তুমি এরকম তুমি ওই রকম একটা যে ধারণা তাদের তৈরি হয়েছিল, সেই ধারণার সবকটা তো জিনিস পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। ওকে, কিছু জায়গা তো এখনো বাকি রয়ে গেছে। তো সেই জায়গাগুলো কোনোরকমভাবে কমপ্লিট করছে তারা নিজের দিক থেকে। যখনই তারা সাইলেন্স বলতে এখানে পাচ্ছি, যখনই তাদের যে থার্ড আই চাকরা রয়েছে, যখন তারা চুপচাপ রাত্রিবেলা বসে ভাববে তোমার প্রত্যেকটা জিনিস, ধীরে 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 ডট কানেক্ট করার চেষ্টা করবে, তখন তোমাদের সেই হাসি মুখটা এবং সেই ইনোসেন্সটা তারা বুঝতে পারবে যে রিয়েলি তোমরা একজন ভালো পার্সন। ওকে, এবং কোথাও না কোথাও তাদের মনে হবে যে ইয়েস, তারা খুব লাকি যে তোমার মতো একজন পার্সনকে অ্যাজ আ ফ্রেন্ড বা কোনো রকমভাবে কোনো সম্পর্কে তারা পেয়েছে। ওকে, ইয়েস। এবং যে জায়গাতে তারা অনেক বার্ডেন নিয়ে চলছিল না, যে খুব চাপ ছিল এইসব জিনিসে, প্রজেক্ট করছিল বিভিন্ন কিছু, তাদের নিজেদের ক্যারেক্টার হতে পারে, সেটা বিভিন্ন কিছু হতে পারে, এবং যে জায়গাতে প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছিল তাদের নিজেদের সাথে, এখানে কম্প্রোমাইজ অন্য কারোর সাথে করছে না, এখানে নিজেদের সাথে কম্প্রোমাইজ করছে। এই যে এত বার্ডেন তারা নিজেরাই নিয়ে নিয়েছে, সেই জায়গাতে কি করে এই জায়গা থেকে মানে খুশিতে থাকতে পারবে, কীভাবে এই জায়গাটা থেকে বেরোতে পারবে, সেটার জন্য যে বার্ডেন নিয়েছিল, সেই জায়গা থেকে নিজেদেরকে এরা বের করে আনতে পারবে যে আমি এই জায়গা থেকে এবার বেরোবো, আর ভালো লাগছে না এত চাপ নেওয়া। ওকে, এবং এই যে প্রজেকশন যে ছিল যে হ্যাঁ এর মতো আমাকে হতে হবে, বা এর মতো হলেই সবাই আমাকে ভালোবাসবে, বা এই রকম টাইপের আমার বিহেভ করতে হবে, বা আমি আমার এই খারাপ গুণটা এর ওপর থোপে দিলাম, তো সেই জায়গা থেকে মাইন্ড গেমস, পলিটিক্স, এইসব জায়গা থেকে এরা বেরিয়ে আসছে। ওকে, এবং সেটা একদিনেই হয়ে যাবে না, রাতারাতি হবে না, কিন্তু ফার্স্ট যেটা বললাম যে কোনো রকমভাবে তোমাদের ক্যারেক্টারের ব্যাপারে যতটুকু খারাপ এদের ধারণা ছিল সেই জায়গা থেকে কিন্তু এরা নিজেদেরকে বের করে আনতে পারছে, এইটুকু তো একদম শিওর। তারপরে নিজেদেরকে কতটা তাড়াতাড়ি কীভাবে চেঞ্জ করতে পারবে সেটা তাদের ব্যাপার। ওকে, বাট এরা চেষ্টা করবে সেই জিনিসটা করার।
এবং এরা কোনোরকমভাবে কিছু গিল্টি ফিল করছে নিজেদের মধ্যে, এরকম নয় যে গিল্টি ফিল করছে না। ওকে 100%, ইয়েস। ও মাই গড, আমি কিছু বলতে পারি? তোমরা দেখো দেখো কার্ড কথা বলছে। তো ক্রিয়েটিভিটি দেখতেই পাচ্ছ, ক্রিয়েটিভিটি মানে তাদের এই যে মাথার মধ্যে যে তারা এত কিছু ক্রিয়েট করেছে, তাদের যে এত ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে গিল্ট দিচ্ছে। ওকে, যে জায়গাতে তাদের ট্রাস্ট করার প্রয়োজন ছিল এই প্রসেসটাকে, ওকে, এবং তোমার উপর ট্রাস্ট করার প্রয়োজন ছিল, সেই জায়গাতে এরা কোনোরকমভাবে গিল্ট ফিল করছে। এটা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের সাথে কারোর কোনো পার্সনের একটা ভালো বন্ধুত্ব হওয়ার রয়েছে। ওকে, এবং সেই যে ইয়েস ইয়েস, ও মাই গড, ও মাই গড, কিছু বলার নেই। আই এম ব্লেসড। ইনটিউশন চরমে রয়েছে আজ। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে জায়গাতে ট্রাস্ট রাখার দরকার ছিল, তোমাকে বোঝার দরকার ছিল, আন্ডারস্ট্যান্ড করার দরকার ছিল। ওকে, এবং এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা পুরোপুরি ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার দরকার ছিল। যে হ্যাঁ, যখন একটা পার্সন তার দিক থেকে চেষ্টা করছে 100% দিয়ে এবং পুরো পজিটিভিটির সাহায্যে সে যখন আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, তো আমি এই জায়গাতে এই বন্ধুত্বটা খুব পজিটিভলি নেবো। সেই জায়গাতে তারা ওইসব না করে মাইন্ড গেমস খেলতে গেছিলো আবার। তো সেই জায়গাতে গিল্ট ফিল করছে যে কেন করতে গেছে। তো এই যে এই বন্ধুত্ব নিয়ে যে নতুন বন্ধুত্বটা তৈরি হচ্ছে তোমাদের, ওকে, এবং এই যে নতুন বন্ধুত্বটা একটু অ্যাডভেঞ্চারাস টাইপের হবে। তোমাদের দিক থেকে অনেকটা তোমরা জানবে যে এরপরে কী হতে পারে, এরপরে পার্সনটা কী করবে না করবে, এদের মাথায় কী চলবে না চলবে, তোমরা পুরোপুরি জানবে। কিন্তু এই পার্সনটা তার দিক থেকে আর কি পুরোপুরিভাবে মানে জানবে না, এদের কাছে অ্যাডভেঞ্চার হবে। ওকে, কারণ এরা এই পুরো সিচুয়েশনের মাধ্যমে না ট্রাস্ট কাকে বলে সেটা শিখবে। ওকে, এদের মধ্যে ট্রাস্ট নেই। আর যখন কোনো পার্সন ট্রাস্ট কী জিনিস সেটা বুঝতে পারে না, সে ঈশ্বরকেও বিশ্বাস করে না, যতই মন্দির মসজিদ পূজা পাঠ যাই হোক করে ফেলুক, তাদের ট্রাস্ট নেই ঈশ্বরের প্রতি 100%। নিজেদের প্রতি যাদের ট্রাস্ট থাকে না, তাদের কারোর প্রতি ট্রাস্ট থাকে না। তো এরা যে নিজেদেরকেও ট্রাস্ট করে না, সেই জিনিসটাও কিন্তু এরা বুঝতে পারবে। ওকে, এবং এদের এই যে জার্নিটা যে শুরু হলো তোমাদের সাথে, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কোনোভাবে এদের জীবনে বিরাট একটা ভালো পরিবর্তন করে দেবে। ওকে, এরা অনেক কিছু শিখবে এই জায়গা থেকে, যে কিভাবে বিশ্বাস করতে হয়। এমনিতেই এই যুগে এসে তোমরা দেখবে যে মানুষের মধ্যে বিশ্বাসটা পুরোপুরি চলে গেছে। মানুষ এখন কোনো পার্সনকে খুব একটা বেশি বিশ্বাস করে উঠতে পারে না। ওকে, যে ধরো আগেকার দিনে কী হতো যে মোবাইল ছিল না, কিছু ছিল না, কিন্তু তারপরেও একজনের সাথে আরেকজনের যখন মানে বন্ধুত্ব থাকে বা কিছু থাকে, অনেক বছর পর দেখা হচ্ছে, তখনও এমনভাবে মিশছে বা এমনভাবে কথাবার্তা বলছে যেন মানে কোনোদিন এরম নয় যে 2-3 দিন আগেই হয়তো কথা হয়ে গেছে, এরম না যে এত বছর কথা হয়নি। ওকে, তো সেটা ট্রাস্টের জন্যই কিন্তু এরকম টাইপের সম্পর্ক থাকতে পারে। আজকে কি হয়ে যায়, আজ যদি সকালে একবার কথা হলো, দুপুরবেলা কোনো কারণে তোমার টাইম হলো না, তুমি কথা বলতে পারলে না, ব্যাস সন্ধ্যেবেলায় সেটা নিয়ে একটা মাথায় চিন্তা শুরু হয়ে গেল, ও আচ্ছা তার মানে আমার ব্যাপারে এটা ভেবেছে, ও আচ্ছা আমাকে এইটা বলেছে, ও আচ্ছা কেউ নিশ্চয়ই কিছু বলেছে, এরকম টাইপের মাথায় অনেক রকমের চিন্তা চলে আসবে। এবং এটা শুধুমাত্র যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কতে হচ্ছে বা আশেপাশের মানুষদের হচ্ছে বা কিছু এরকমটাই না, এটা একটা সম্পর্কের মধ্যেও চলে এসেছে। এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হতে পারে, এরকম বিভিন্ন সম্পর্কে এরকম টাইপের না অতিরিক্ত ওভার থিঙ্কিং চলে এসছে, এবং যে কারণে ট্রাস্ট আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা নেই। আর যদি কোনো সমস্যা হয়েও থাকে, সেখানে তো দুজনে কথাবার্তা বলে আমি মেটাবো, সেখানে আমি মাইন্ড গেমস খেলবো কেন? যে ও আচ্ছা ও ওই সময় কথা বলতে পারলো না, কথা বললো না, তার আমি বলবো না। হতে পারে তার কোনো সমস্যা ছিল সেই সময়, বা কোনো একটা অন্য সে বিষয়ে ইনভলভ ছিল, কোনো না কোনো ব্যাপার ছিল, কিন্তু না, আমি সেটাকে পজিটিভভাবে না নিয়ে নেগেটিভভাবে নিয়ে আমি মাথায় অনেক কিছু তৈরি করে নিলাম, গল্প বানিয়ে দিলাম। দেখো ক্রিয়েটিভিটি এত ইউজ করলাম এই জায়গাতে, অন্য জায়গাতে আমি ইউজ করতে পারি না। ওকে, দিয়ে আমার পুরো মাথা খারাপ করে ফেললাম, এবং সেই জিনিসগুলো এমনভাবে এতবার ভাবলাম সারাদিনে যে সেটা আমি স্বপ্নেও দেখতে শুরু করলাম। এবার ভাবলাম যে স্বপ্ন আমার সত্যি হয়ে যাবে, এইসব বাজে কিছু। তো সেরকম টাইপের সিচুয়েশান কিন্তু এদের চলছে এই সময়। কিন্তু 100% যেটা দেখবে তোমরা, যে এই যে ন্যারো সংকীর্ণ যে মনোভাব রয়েছে এদের, সেই সংকীর্ণ ন্যারো মনোভাব থেকে কিন্তু এরা বেরিয়ে আসবে ধীরে ধীরে। এবং কোনো জায়গাতে, যে জায়গাতে তারা কোনোরকমভাবে তোমাকে মাইজার হিসেবে দেখছে যে তোমরা কিপটে বা অতটা গিভিং না কিছু, সেই জায়গাতে দেখবে যে না, তারা অ্যাকচুয়ালি ওটা, তারা এনার্জিটা বুঝতে পারেনি এতদিন, যে অ্যাকচুয়ালি কিপটেমের এনার্জি কী বা কোনটা কী এনার্জি, আস্তে আস্তে কিন্তু বুঝবে। এবং এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে হবে, তোমরা দেখবে। ইয়েস, এই জিনিসটা ধীরে ধীরে হবে, এবং এরা একটা হিলিং জার্নির মধ্যে দিয়ে যাবে। এই যে অ্যাডভেঞ্চারাস যে জার্নিটা হবে, এটা কিন্তু এদের পুরোপুরিভাবে কিন্তু হিল করবে এদের সোলটাকে পুরোপুরিভাবে। এবং এই যে বন্ধুত্ব আজকে এই রকমভাবে টালমাটাল সিচুয়েশন থেকে তৈরি হচ্ছে তোমাদের, এই পার্সনটা যেই হতে পারে না কেন, সেই জায়গাতে তোমরা একসাথে খুব ভালোভাবে সেলিব্রেট করবে। এটা এমন একটা বন্ধুত্বের সূচনা হচ্ছে, যে বন্ধুত্বটা তোমরা দেখবে যে মানে হয় না যে কিছু কিছু পার্সনের সাথে আমাদের বন্ধুত্ব থাকে, তোমাদের লাইফে হয়তো 1-2জন থাকতেই পারে, নো ম্যাটার, অনেকেই থাকবে 1-2জন, যে এমন একটা সম্পর্ক যেখানে আমি সব রকম ইয়ার্কি ঠাট্টা চলে, সব রকম মানে একটা অবভিয়াসলি রেসপেক্ট থাকতে হবে। এবার সে যদি তোমার ক্লাসমেট হয়, একই সাথে তুমি পড়েছো, সেগুলো কেস আলাদা, সেগুলোর সাথে তো ইয়ার্কি ঠাট্টা হয়, আরও
অনেক রকম উল্টোপাল্টা কথাবার্তাও হয়, ঝগড়াঝাটি হয়, অনেক কিছু ইচ্ছাকৃত হয় যে হ্যাঁ ঠিক আছে আমি এটা বলে দেবো ঠিক আছে, বা আমি আমার দিক থেকে এই ঝগড়াটা করবো ঠিক আছে, বা একে আমি এটা বলে দেবো ঠিক আছে, ওগুলো হয় আর কি, যেগুলো বন্ধু বান্ধব মানে খুব ক্লোজ আর কি। বাট এই সম্পর্কটা আমি পাচ্ছি না যে এরকম টাইপের বন্ধুত্বপূর্ণ। এটা হতে পারে একজনের বয়স অনেক বেশি, একজনের বয়স কম, মানে এটা জেনারেশনের গ্যাপ রয়েছে। ওকে, কিন্তু এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এই সম্পর্কটা খুব একটা পজিটিভ দিক নেবে, একটা পজিটিভ টার্ন নেবে, তোমরা দেখতে পাবে। এবং এটা মানে প্রথম থেকে যেভাবে শুরু হয়েছে সেটা শেষের দিকে গিয়ে মানে এরা নিজেরাই বলবে যে তোমার ব্যাপারে জানো তো এই সময়টা আমি এরকম ভেবেছিলাম, তারপরে বলবে এই এই করেছিলাম, ওকে এত এত মাথায় আমার চলেছে, আমি বুঝতেই পারিনি যে এরকম হবে, মানে এতটাই ক্লোজ হবে, মানে একটা রেসপেক্ট থাকবে, একটা লিমিট থাকবে সব কিছুর, এরম না যে হ্যাঁ এটা সম্মানে বা বয়সে বড় তার সাথে তুমি তুই তাকারি করছো বন্ধুত্বের খাতিরে বা সেলিব্রেট করছো বা এরকম করছো বলে, একটা লিমিটেশন থাকবে, কিন্তু তার মধ্যেও সব কিছু থাকবে আর কি, ওরকম না উল্টো পাল্টা ভাবে, মানে আনহেলদি ফ্রেন্ডশিপ না, এটা হেলদি টাইপের ফ্রেন্ডশিপ, বাট যেখানে সব কিছু ডিসকাস হবে, সব বিষয়ে ডিসকাস হবে, যে যার প্রবলেম শেয়ার করতে পারবে, এবং সেখানে ভরসা থাকবে, ট্রাস্ট থাকবে যে হ্যাঁ আমি যে কথাগুলো আজকে একে বলছি সেই কথাগুলো কোনোদিন আউট হবে না, বা তুমিও যে কথাগুলো তাকে বলবে সেই কথাগুলো কোনোদিন আউট হবে না, এবং এখান থেকে আমি একটা মেন্টাল সাপোর্ট পাবো বা ইমোশনাল সাপোর্ট পাবো, ওকে, বা কোনো কোনো জায়গাতে দরকার পড়লে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো, ওকে, মানে এইরকম ব্যাপার থাকবে, এবং সেই জায়গাতে কারোর কোনো এরকম কুমন্তব্য থাকবে না যে তুমি আমাকে বেশি দিলে বা আমি কম দিলাম, এরকম হিসেবে থাকবে না যে ও আচ্ছা ও আমাকে 10 টাকা জিনিস দিয়েছে তো আমাকে 10 টাকা জিনিসই দিতে হবে, আমি আশা করছি যে ওকে দিতেই হবে সেটা, ওরকম ব্যাপার থাকবে না, মানে এটা একটা নিঃস্বার্থ একটা বন্ধুত্ব হবে, যে বন্ধুত্বটা মানে অনেকেই সেটার আর কি মিশাল দেবে। ওকে, তোমরা অনেকেই থাকবে, অনেকে আমি পাচ্ছি টুইন ফ্লেম জানিতে রয়েছে যে সম্পর্কের ব্যাপারে অনেকে একসময় খারাপ কথা বলছে, সেই সম্পর্কের উদাহরণ আজ দেওয়া হচ্ছে, তো সেরকম এর একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে যে বন্ধুত্বের উদাহরণ কিন্তু অনেকেই দেবে। ওকে কিন্তু এই জার্নিটা বললাম, এই জার্নিটা এই পার্সনটাকে প্রচুরভাবে কিন্তু পরিবর্তন করবে, তোমাদেরকেও কোনো কোনো জায়গাতে খুবভাবে পরিবর্তন করবে, কারণ এরম তো হয় না যে এক পক্ষেরই শুধু ভালো গুণ রয়েছে আরেক পক্ষের কিছু ভালো গুণ নেই, এরম তো হয় না, দুপক্ষেরও কিছু ভালো ভালো গুণ থাকে যেগুলো মিলিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, টোটালিটি দেখতে পাচ্ছ। এবং যে জায়গাতে কিছুই ছিল না, একসময় কিছুই ছিল না এবং কোনো আশাই ছিল না যে এই জায়গাতে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে, সেটা হয়তো এখনও ওরকম ব্যাপার নেই যে ঠিক আছে একটা ডিস্টেন্স থাকবে, একটা যেমন হয় আর 5টা লোকের সাথে সেরকম, যখন এটা টোটালিটিতে আসবে, যখন এটা পরিপূর্ণতা পাবে, তখন ভাববে যে ও মাই গড কি হয়ে গেল, কিছু ছিল না, এবং এই জায়গাতে এইভাবে টার্ন নিল, ও মাই গড জীবনে এরকমও ভালো সম্পর্ক তৈরি হয়, ও মাই গড। দেখো জানাবে অবশ্যই জানাবে তোমাদের যদি ইচ্ছে হয় নাম উল্লেখ করে জানাবে, ওকে, পরবর্তীকালে যখন তোমাদের এই সম্পর্কটা তৈরি হবে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হবে, ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এটা ইয়েস সেম জেন্ডারের কোনো পার্সনের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, ওকে। এবং হ্যাঁ দ্য লাভার্স বলতে আমি সেটাই পাচ্ছি যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, হয় না যে একটা মানুষকে আমি ভালোবাসি মানে সবসময় যে ওই প্রেম সম্পর্ক আমি বলছি না, এখানে নর্মালি পাচ্ছি আমি ভালোবাসি, সেই পার্সনটার জন্য আমি সবসময় হাজির থাকবো, মানে হয় না যে যে সম্পর্কেই হোক না কেন, এটা দিদি বোনের সম্পর্ক হতে পারে, এটা ভাইপো ভাইজির সম্পর্ক হতে পারে, যে কোনো মানে যে কোনো সম্পর্ক হোক না কেন, তো কোনো একটা পার্সন যদি কোনো রকম প্রবলেমে পড়ে বা কোনো একটা সমস্যা হয়, সেই জায়গাতে আমি ছুটে যাব এইটা ভেবে না যে আমি তারপরে এর পার্সেন্টের থেকে কোনো হেল্প পাবো, যেহেতু আমি গেলাম তাই আমি হেল্প পাবো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে রিলেটিভসরা করে থাকে, আমি ওই রকম স্বার্থপূর্ণ সম্পর্কের কথা এখানে বলছি না। ওকে, আমার রিডিংগুলো বেশিরভাগ এরকম আসে না, কারণ তোমরা সব পিওর সোলরা, ওকে, তো সেক্ষেত্রে মানে আমি এরকমই বলছি যে কোনোরকমভাবে মানে আত্মার যে সম্পর্ক হয় না যে হ্যাঁ আমার মন থেকে আমি যাচ্ছি, সেই পার্সনটা যদি কোনোভাবে আমার প্রবলেমে যদি আসতে নাও পারে, তাতে আমার কোনো অসুবিধা হবে না, ওকে, এবং আমি সেটাতে ওই হিসেবেও দেখবো না যে ও আমার কাছে এলো না, আমাকে সাহায্য করলো না, আমি আমার দিক থেকে করলাম, সেটা ভাববো না, আমি বুঝবো যে তারও কোনো বড় সমস্যা ছিল, এবং সেটা যদি আমি খোঁজ নিয়েও দেখি সেটাই বেরোবে, কারণ সম্পর্কটা দুদিক থেকে দেখতে পাচ্ছি, দুদিক থেকে ভালোবাসাটা আসছে, এখানে একদিক থেকে কোনো ভালোবাসা তৈরি হচ্ছে না, তো সেই জিনিসটা, তো এরকম টাইপের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তোমাদের কারোর সাথে তৈরি হচ্ছে, তোমরা দেখবে খুব ভালোভাবে। এবং দেখো যে জায়গাতে প্রচুরভাবে কম্প্রোমাইজ করেছে এই পার্সনটা, বিশেষ করে এই পার্সনটার ক্ষেত্রেই পাচ্ছি আমি যে এক্সপিরিয়েন্স করে যারা প্রচুর কম্প্রোমাইজ করেছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাতে তোমাদের সাথে যখন বন্ধুত্ব হবে তখন দেখবে যেন জিনিসটা ইকুয়াল হচ্ছে, মানে এরকম হচ্ছে না যে তুমিও কম্প্রোমাইজ করছো তারাও কম্প্রোমাইজ করছে, ওকে, সেই জিনিসের এক্সাম্পল তারা আগেও পেয়েছে এবং আবারও পেতে চলেছে কোনোভাবে, যে তোমরা এমন একজন পার্সন যে সব কিছু পরিবর্তন করে দিতে পারো, যে সব কিছু মানে সলিউশন বের করে দিতে পারো, যে যাতে কাউকে কম্প্রোমাইজ না করতে হয়, যে আমিও সাফার করবো না তুমিও সাফার করবে না, ওকে। আর যদি এমন কোনো সিচুয়েশান আসে, জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশান আসে যে কম্প্রোমাইজ করার ছাড়া আর কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে একজনকে পুরোপুরি কম্প্রোমাইজ করতে হবে না, 50-50 ভাগ করে নেব, ওকে। তো সেরকমই ব্যাপারটা, এই যে জিনিসটা তারা এক্সপিরিয়েন্স করতে চলেছে, এবং এটা এমন কিছু ছোট এক্সপিরিয়েন্স না, এদের জীবনে একটা লাইফ চেঞ্জিং মুমেন্ট, ওকে, মানুষ পায় না, এরকম মানুষ পাওয়া যায় না, ওকে মানে তোমরা কোনোভাবে কারোর লাইফে গাইড হিসেবে যাচ্ছ, বা তোমরা কোনো পার্সনকে এত গাইড হিসেবে পাচ্ছ, এবং সেটা শুধু গাইড হিসেবে না, সে তোমাদের সাথে একই মতো মানে বিহেভ করবে, মানে তোমাদের মতোই বিহেভ করবে, যে সে দেখাবে না যে আমি বেশি জানি বা আমি বেশি বুঝি, এবং সেই জিনিসটা তোমরা জানো অনেকেই, ওকে। তো সেরকম টাইপের
জিনিস তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। ওকে, যে মাইন্ড গেমস, যে পলিটিক্স এরা খেলছে বা তোমরা খেলছো, নো ম্যাটার, এটা ভাইস ভার্সা হতে পারে, সবাই দেখছো। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু যেতে চলেছে। এবার যদি তোমরা লেজিনেসে যাও, সেটা কোনো রকম স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আসবে না। এবার তোমরা এনজয় করার জন্য কোথাও ঘুরতে গেলে, মজা করলে সবার সাথে, এই পার্সেন্টের সাথে, সেটা হবে। কিন্তু ওই রকম টাইপের আর মাইন্ড গেমস, ওই রকম টাইপের চিন্তাভাবনা তোমাদের কিন্তু আসছে না। ওকে, তোমরা রিলিফ পাচ্ছ এই জায়গা থেকে। মানে হয় না যে একটা সম্পর্ক আমি তৈরি করলাম, সেই সম্পর্কই আমাকে সমস্যা দিচ্ছে, এটা কি মানে কীরকম সম্পর্ক হয়ে গেল। তো সেই জিনিসটা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে চলেছো। মানে কিছু বলার নেই, আমি বারবার বলে থাকি যে তোমরা সব পিওর পিওর সোলেরা দেখছো, তোমাদের মানে কিছু বলার নেই। এত ভালো ভালো এনার্জি আসছে, কি আর বলতে পারি আমি। তো আমি একটু টাইমিংটা একটু দেখবো, যে কত দিনের মধ্যে এই পরিবর্তনটা আসতে চলেছে। 10 of Wands, 6 of Cups। ওকে, এটা 10 দিন থেকে 6 মাসের মধ্যে এই পরিবর্তনটা তোমরা দেখবে, তোমাদের মধ্যে দেখবে। আমি বললাম দুপক্ষই তোমরা দেখতে পারো, বা তোমরা যে পার্সেন্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছো সেই পার্সেন্টের মধ্যে এই পরিবর্তন দেখতে পাবে, যে 10 দিন থেকে 6 মাসের মধ্যে। ওকে, ধীরে ধীরে পরিবর্তন হবে এই পরিবর্তনটা। ওকে, বাট তোমরা দেখতে পাবে এই পরিবর্তনটা। হয় না একটা পরিবর্তন হয় যে আমরা চোখে দেখতে পাই না, বুঝতে পারি না যে চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমরা এই চেঞ্জটা দেখতে পাবে ধীরে ধীরে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজ যে রয়েছে তাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা করছো না কমেন্ট, বিশেষ করে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে তাতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।